চলো, কালকের ক্লাসে কি সবাই ছিলে নাকি আজকে নতুন আছো, এরকম কেউ আছো যে কালকের ক্লাসে ছিলে না ওয়ান ওয়ার্ডে? এরকম কেউ আছো? আচ্ছা, আমি একটু ছোট্ট করে, হ্যাঁ, তোমরা এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে ইউটিউবে, যেহেতু পরের দিন আপলোড করে দেওয়া হয়। তোমরা দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, যেটা ওটা আপলোড করে দেওয়া আছে। তবু আজকে যেহেতু আলোচনা করবো আরো নতুন কিছু, আমি একটু শর্টে বলে দিচ্ছি ওয়ান ওয়ার্ড বিষয়টা কি আরেকবার। ঠিক আছে, তারপরে আমরা বাকি যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো ডিসকাশন করব। ঠিক আছে, ওকে। তো ওয়ান ওয়ার্ড বিষয়টা কি না, নামটা থেকেই বুঝতে পারছো যে একটা শব্দ, ওয়ান ওয়ার্ড, সেটা কি করবে, সাবস্টিটিউট করবে। কাকে সাবস্টিটিউট করবে না, বিভিন্ন যে ওয়ার্ডই, অনেকগুলো ওয়ার্ড মিলে যে ফ্রেজ হতে পারে বা সেন্টেন্স হতে পারে, সেগুলোকে রিপ্লেস করবে। যেমন তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে সাপোজ পৌলমি, পৌলমি ইজ দ্য ওয়ান হু লাভস বুকস। ওকে, আমি কি বললাম, পৌলমি ইজ দ্য ওয়ান হু লাভস বুকস। তাহলে এত বড় একটা সেন্টেন্স বললাম, এটাকে রিপ্লেস করার জন্য আমি কি করতে পারি না, একটা ছোট্ট ওয়ার্ড ইউজ করতে পারি, দ্যাট ইজ বিবলিওফাইল হতে পারে বা বুকওয়ার্ম হতে পারে। ওকে, তো আমি কি বলতে পারি না, পৌলমি ইজ আ বুকওয়ার্ম। তাহলে জিনিসটা কত শর্টে হয়ে গেল। এবং এটা কি করছে, যে তোমার যে একটা ভোক্যাবুলারির ওপর গ্রিপ রয়েছে, সেটা কিন্তু তুমি এক্সপ্রেস করতে পারছো। তবে সেটা সব জায়গায় ইউজ করা নয়, কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যেতেই পারে, কিছু প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বা এসে লেখার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এবং তোমরা যখন কমিউনিকেট করবে কারোর সাথে, সেটা অনেক বেশি ইমপ্রেসিভ হবে। সব ক্ষেত্রে নয়, মানে সবসময় যে ওয়ান ওয়ার্ড ঢুকিয়ে দিলাম প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, সেটা কিন্তু নয়। বাট মাঝে মাঝে আমরা কিছু এরকম ওয়ার্ড ইউজ করতে পারি। কেমন? ফর এক্সাম্পল, এখানে আমরা কিছু ওয়ার্ড রেখেছি, যেমন দ্য স্টাডি অফ এভলিউশন অফ ম্যানকাইন্ড, মানে অ্যানথ্রোপোলজি, যেখানে মানুষ সাপোজ হোমো হ্যাবিলিস, নিন্ডার থালস, সেখান থেকে আস্তে আস্তে হোমো সেপিয়েন্সে আসছে, সেই যে বিবর্তন, সেটাকে আমরা বলছি, সেইটা নিয়ে আমরা যখন পড়ছি, স্টাডি করছি, সেটাকে আমরা বলছি, এক কথায় অ্যানথ্রোপোলজি বলছি। বা কারো সম্পর্কে যখন আমরা কিছু লিখছি, লাইফ স্টোরি, কারোর জীবন সম্পর্কে লিখছি, কি হয়ে যাচ্ছে সেটা, জীবনী হয়ে যাচ্ছে, বায়োগ্রাফি হয়ে যাচ্ছে, তাই না? একই রকম ভাবে আমাদের ভারতবর্ষে কি ডেমোক্রেসি রয়েছে ভারতবর্ষে, মানে আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্ট, সেটা কি না, বাই দ্য পিপল, মানুষ তো নির্বাচন করে, জনগণ নির্বাচন করে। এবং অফ দ্য পিপল, গভর্নমেন্ট হচ্ছে কিন্তু এই জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের। এবং কার জন্য না, জনগণের জন্য, ফর দ্য পিপল। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পলিটির ক্ষেত্রেও লাগবে। ঠিক আছে, যখন তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাচ্ছ, তখন দেখবে তোমার এরকম বিষয়গুলো জানা দরকার। চেষ্টা করবে আস্তে আস্তে, আমাদের প্রিএমবেল যেটা আছে না, যে আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে, এরকম ভাবে যে প্রিয়াম্বেলটা লেখা আছে, আস্তে আস্তে চেষ্টা করবে ওটাকে মুখস্থ করে নেওয়ার। ঠিক আছে, বোথ ইংলিশ ভার্সন বাংলা ভার্সন, এই জিনিসগুলো দেখবে একটা গ্র্যাভিটি আছে নিজের মধ্যে। ঠিক আছে, মানে এগুলো তোমার অনেক ক্ষেত্রে পরে কাজে লাগবে, পলিটির ক্ষেত্রে তুমি দেখতে পাবে আস্তে আস্তে। ওকে, আর এটা আমরা দেখলাম কি, এই টার্মটাও খেয়াল রাখবে, যে দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, সেটাকে আমরা বলছি কি, ডেমোক্রেসি। ক্লিয়ার? এই অবধি কারো কোনো সমস্যা? বোঝা গেছে? ওকে, চলো, তাহলে এবার আমরা কোয়েশ্চেনে ঢুকছি। কি আছে দেখো, আ মার্কেট ওয়্যার ওল্ড অ্যান্ড ইউজড গুডস আর সোল্ড ইন, একটা মার্কেট যেখানে ব্যবহৃত এবং পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়, তাকে আমরা কি বলি? হ্যাঁ, অপশন ডি, ফ্লি মার্কেট। আচ্ছা, বাকিগুলোও বলে দিচ্ছি, এবং তার সাথে ফ্লি মার্কেটের ডিফারেন্সটা কোথায় সেটাও আমরা দেখে নেব। কেমন? দেখো এখানে কি বলেছে না, পুরনো জিনিস এবং ব্যবহৃত জিনিস। তোমাদের মনে হতে পারে এই যে চোরা বাজার বলে না, তাহলে চোরা বাজার কি ফ্লি মার্কেট মানে? বিষয়টা কিন্তু তা নয়। ফ্লি মার্কেট মানে হচ্ছে ব্যবহৃত জিনিস বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, যখনই চোরা কারবারের কনসেপ্ট আসবে, সেটা হয়ে যাবে গ্রে মার্কেট। কেমন? এই গ্রে মার্কেটের কিন্তু অফিসিয়াল যে এক্সিস্টেন্স, সেটা কিন্তু নেই। অফিসিয়াল যে এক্সিস্টেন্স, সেটা নেই।
ওকে, তো চোরা কারবার অর্থে আমরা গ্রে মার্কেট কথাটা ইউজ করি, কিন্তু যখন তুমি মানে লোকেদের থেকে লুকিয়ে লুকিয়ে মানে অফিসিয়াল এক্সিস্টেন্স আছে ওয়ান টাইপ অফ, ঠিক আছে, কিন্তু যেখানে আমরা পুরনো এবং ব্যবহৃত জিনিস বিক্রি করছি তাকে আমরা বলছি ফ্লি মার্কেট, FLEA, ফ্লি মার্কেট। ক্লিয়ার? বাকিগুলো তোমরা জানো যে শেয়ার মার্কেট আর ব্ল্যাক মার্কেট, তোমরা জানো যে ব্ল্যাক মার্কেটে অনেক সময় টিকিট বিলি হয় চড়া দামে। ধরো কোথাও খেলা দেখতে গেছো, তাহলে তুমি যে টিকিটটা নিয়ে খেলা দেখলে, তুমি যখন ফেরত আসছো, তুমি ধরো 200 টাকায় কিনেছিলে, যার কাছ থেকে কিনেছিলে সে আবার তোমার কাছ থেকে 500 টাকায় কিনলো, আরেকজনকে বিক্রি করলো 1000 টাকায়, মানে এই বিষয়টা চলে আসে, ঠিক আছে, সেটা ব্ল্যাক মার্কেট হয়ে যায়। কেমন? বোঝা গেছে সবার? ওকে, ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে an interpreter is involved with the task of, ইন্টারপ্রিটারের কাজটা কি, কোন টাস্কের সাথে সে ইনভলভড? ট্রান্সলেশন, অপশন সি, ট্রান্সলেশন। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপর আমি বাকিগুলো এলাবোরেট করছি। যে ধরো কোনো আমাদের দেশের কোনো একজন অথরিটি, হতে পারে PM, হতে পারে প্রেসিডেন্ট, উনি ওয়ার্ল্ড ভিজিটে গেছেন বা কোনো একটা অন্য কান্ট্রিতে গেছেন, তো সেই কান্ট্রির কোনো ভাষা, কোনো ল্যাঙ্গুয়েজ উনি জানেন না, যার সাথে মিট করতে গেছেন তার ভাষা জানে না, তাহলে ওখানে কি থাকে, একজন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার থাকে, তাই না? তাহলে উনি কি করেন, যে ভারতবর্ষে যিনি অথরিটি হিসেবে গেছেন তার ভাষাটাকে ওখানকার যে অথরিটি রয়েছেন তার একজন ইন্টারপ্রিটার রয়েছে তো তাকে বোঝাচ্ছে। তার মানে কি, যে ভাষাটাকে ট্রান্সলেট করে দিচ্ছে, অনুবাদ করে দিচ্ছে। কেমন? তো অ্যান ইন্টারপ্রিটার কি করে না, ইজ ইনভলভ উইথ দ্য টাস্ক অফ ট্রান্সলেশন। সেটা শুধুমাত্র যে আমরা এই কোনো একজন গেছেন বা বক্তব্য পেশ করছেন সেক্ষেত্রে রিলেট করতে পারবো সেটা নয়, বিভিন্ন ক্ষেত্রের সাথে রিলেটেড, ঠিক আছে, কম্পিউটার বলো বা বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই বিষয়টা রিলেটেড, তো এটা খেয়াল রাখবে, এটা কিন্তু ট্রান্সলেশন। এবারে আমাকে বলো ইনস্ক্রিপশন মানে কি? হ্যাঁ, খোদাই করা বা লিপি অর্থে আমরা বলতে পারি, খোদাই করা বা লিপি অর্থে। আচ্ছা, ট্রান্সক্রিপশন মানে কি? হ্যাঁ, এই DNA থেকে RNA প্রসেসকে ট্রান্সক্রিপশন বলে? ওটাকে তো ট্রান্সলেশন বলে। হ্যাঁ, হ্যাঁ, আর ট্রান্সক্রিপশন মানে হচ্ছে প্রতিলিপি, এক্সাক্ট যেমন DNA ছিল সেখান থেকে DNA তৈরি করা, একদমই তাই, মানে প্রতিলিপি, রেপ্লিকা তৈরি, ঠিক আছে, তো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আচ্ছা, ট্রান্সফরমেশন কাকে বলা হয়? হ্যাঁ, হ্যাঁ, রূপান্তর মানে চেঞ্জ হওয়া। ওকে, ক্লিয়ার তাহলে সবগুলো? ঠিক আছে, নেক্সট চাই। হ্যাঁ, এইটা বলো। One who moves from one place to go to live, work in another is called a migrant, ঠিক আছে, a migrant, একজন মাইগ্রেন্ট বলা হয়। কিন্তু ভ্যাগ্রেন্ট বলতে আমরা কি বুঝি? a vagrant is a person, যিনি কি হবে, ধরো কেউ কাজের জন্য একটা কোনো, হ্যাঁ একদম ঠিক, হ্যাঁ, দেখো মাইগ্রেন্ট মানে কি বলছে না, মাইগ্রেন্ট বলছে এই ওয়ার্ডটার মিনিং এখানেই রয়েছে না, মাইগ্রেন্ট হচ্ছে তারা, হ্যাঁ, যারা কাজের জন্য অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করছে, পরিযায়ী। হ্যাঁ একদমই ঠিক, পরিযায়ী শ্রমিক আমরা ওয়ার্ডটা জানি। কিন্তু ভ্যাগ্রেন্ট মানে কি, ভ্যাগ্রেন্ট হচ্ছে ভবঘুরে টাইপের, ঠিক আছে, যার কোনো সেটেলড হোম নেই বা রেগুলার কোনো কাজ নেই, নিয়মিত কাজের জন্য তাহলে কি করতে হবে, তাকে একটা পার্টিকুলার জায়গায় থাকতে হবে। কিন্তু ভ্যাগ্রেন্ট হচ্ছে ভবঘুরে বা ওয়ান টাইপ অফ যাযাবর, ওয়ান টাইপ অফ, ঠিক আছে, যার কোনো পার্টিকুলার বাড়ি নেই বা পার্টিকুলার কোনো কাজ নেই, রেগুলার কোনো কাজ নেই, তাদেরকে আমরা বলছি ভ্যাগ্রেন্ট। কেমন? ওকে, ওয়ান টাইপ অফ আমরা কি বলতে পারি, ভ্যাগাবন্ড টাইপের কিছুটা আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এক্সাইল মানে কি গো? এক্সাইল মানে কি? হ্যাঁ, নির্বাসন, একদম।
কোনো একটা জায়গা থেকে কাউকে বিতাড়িত করে দেওয়া, আমরা বলি না নির্বাসিত করে দেওয়া। ওকে, হ্যাঁ, আমরা ওই ক্ষেত্রেও পেয়েছিলাম রামকে নির্বাসন দেওয়া হয়েছিল, বা আমরা বলতে পারি হুমায়ুন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তো ওয়ান টাইপ অফ নির্বাসন। কিছুদিন আগে আমরা মুঘল সাম্রাজ্য পড়েছিলাম, তাই তো? আচ্ছা, চল নেক্সট। ফলস বিলিফ which cannot be shaken by, একটা মিথ্যে বিশ্বাস যেটাকে নড়ানো যাবে না, তাহলে সেটাকে আমরা কি বলছি? অপশন এ ডিলিউশন। এটা আমরা একটু ক্লিয়ার করে নিই বিষয়টা। না, ডিলিউশন মানে কি বলতো? কি ডিলিউশন মানে? হ্যাঁ, ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত ধারণা, একদম। হ্যাঁ, ভ্রান্তি টাইপের, তাই তো। ফ্যান্টাসি মানে আমরা কি বলি, ডে ড্রিম আমরা দেখি না, যেটা বাস্তবে পসিবল না, দ্যাট ইজ ফ্যান্টাসি। ইলিউশন বলো বা হ্যালুসিনেশন বলো, এগুলো অনেকটা দৃষ্টিভ্রম টাইপের, তাই না? দৃষ্টিভ্রম। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে ফলস বিলিভ which cannot be shaken by, তোমার বিশ্বাস আছে কিন্তু সেই বিশ্বাসটা মিথ্যে। তোমার কোনো একটা সম্পর্কে ধারণা আছে কিন্তু সেটা মানে ফলস, মানে কি ভ্রান্ত বলতে পারি, তাই তো? তাহলে এটা কি হলো? ডিলিউশন। ক্লিয়ার? এইটা করো, কি হবে? পলিটিক্যাল ক্রাইম against one's own country is called, নিজের কান্ট্রি নিজের দেশের against এ কেউ পলিটিক্যাল ক্রাইম করলে সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রিজন। হ্যাঁ, কেন বলা হয় আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা অন্যগুলোর সাথে ডিফারেন্সিয়েট করব। প্রথমত ট্রেচেরি। ট্রেচেরি মানে কি? না বিট্রে করা, বিশ্বাসঘাতকতা করা, তাই তো? আচ্ছা, ট্রেজনে পরে আসছি। তাহলে ট্রেজারি দেখলাম বিশ্বাসঘাতকতা করা, সেটা হতে পারে যে কারোর বিরুদ্ধে, শুধুমাত্র যে নিজের দেশ হবে তা তো নয়। কিন্তু তোমাকে এখানে কি বলেছে? না পলিটিক্যাল ক্রাইম আগেনস্ট ওয়ানস ওন কান্ট্রি, ঠিক আছে? তো সেজন্য ট্রেজারিটা হবে না। আচ্ছা, সেডিশন। সেডিশন মানে কি? কে বলবে সেডিশন মানে কি? হ্যাঁ, এখানে পার্থক্যটা কি বলতো? না কোনো বক্তৃতা হতে পারে, কোনো মিটিং মিছিল হতে পারে, এর মাধ্যমে মানুষকে কোনো দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলা। ওকে, কোনো বক্তৃতা বা কোনো মিটিং মিছিল, এটা দেশদ্রোহিতা মানে শুধুমাত্র যে আমি দেশের সাথে বিট্রে করা হচ্ছে সেই বিষয়টা তো নয়। দেশদ্রোহিতা মানে কিন্তু অনেক রকম ভাবেই হতে পারে। ওকে, তো কি বলেছে? না সেডিশনের মাধ্যমে কি হয় না বিভিন্ন বক্তৃতা, মানে উস্কানিমূলক বক্তৃতা বলি না আমরা, তো তার মাধ্যমে মানুষকে কি করছে? খেপিয়ে তুলছে, দ্যাট ইজ কল্ড সেডিশন। ওকে, আর টেরোরিজম তোমরা জানো, এটা নিয়ে বলার কিছু নেই। তো এখানে যেহেতু বলেছে যে নিজের দেশের আগেইনস্টে কোনো পলিটিক্যাল ক্রাইম করছে, ওকে, তো সেই কারণে আমরা এটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? ট্রিজন। ঠিক আছে, এইটা হবে আমাদের কারেক্ট আনসার, দেশদ্রোহিতা। সেডিশন হচ্ছে ওয়ান টাইপ অফ দেশদ্রোহিতা, মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাচ্ছে, কি কি? না বক্তৃতা মিটিং মিছিলের মাধ্যমে খেপিয়ে তুলছে। ওকে, কিন্তু আমরা যদি এক্সাক্ট ওয়ার্ড খুঁজতে চাই সেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এর মধ্যে কি হবে? না ট্রিজন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চল নেক্সট। A drawback usually observed in women is called, উইমেনদের ক্ষেত্রে একটা ড্রব্যাক আমরা দেখতে পাই, একটা ফল্ট দেখতে পাই, সেটা কি? হ্যাঁ, উইমেনিশ। দেখো বিষয়টা কি আমি একটু বুঝিয়ে দিই। না উইমেনিশ মানে হচ্ছে মেয়েলি, বলি না ওয়ার্ডটা মেয়েলি, অনেক সময় কি হয় না একটা, তাকে কি বলবো, নিচু দেখানোর জন্য জিনিসটা ইউজ করা হয়। কোনো কোনো ছেলের ক্ষেত্রে যদি অন্য কোনো, আমি জাস্ট মিনিংটা বোঝানোর জন্য বলছি, কোনো কোনো ছেলের ক্ষেত্রে বিহেভিয়ারে কি থাকে, একটু মেয়েদের মতো বিহেভ করে, আমরা বলি না যে মেয়েলি বিহেভ কেন করছিস, মানে ওটা কেউ বলতেই পারতো যে
মানে অতটাও ওরকম বলার দরকার নেই কিন্তু যে কে কিরকম বিহেভ করবে, ছেলের মতো বিহেভ করবে না মেয়ের মতো বিহেভ করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমরা একটা টার্ম ইউজ করি যে মেয়েলি কেন বিহেভ করছিস, এই মেয়েলি একটা কেমন অদ্ভুত টাইপের শোনায় না? তো এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে কোন ওয়ার্ডটা ইউজুয়ালি দেখা যায় ইন উইমেন, ঠিক আছে, সেই রেসপেক্টে, মানে কিছু কিছু তোমার সেন্টেন্স দেওয়া থাকবে যে এক্সাক্ট মিনিং তুমি ওখান থেকে এক্সট্রাক্ট করতে নিতে পারবে না, তোমাকে মিনিংগুলো বুঝতে হবে যে কোথা থেকে আমি কি ওয়ার্ডটা নিতে পারি, কেমন? তো এক্ষেত্রে উইমেন, হ্যাঁ, রেসিজম টাইপের কিছুটা। তো এক্ষেত্রে দেখো ফেমিনাইন মানে জানো যে স্ত্রীলিঙ্গ সংক্রান্ত, ফিমেল মানে মেয়ে, উইমেনলি মানে মহিলাদের মতো, কিন্তু এই মেয়েলি ওয়ার্ডটা একটু কেমন টাইপের না, অদ্ভুত টাইপের ওয়ার্ডটা। তো যেটা উইমেনদের ক্ষেত্রে ড্রব্যাক হিসেবে ওয়ার্ড ইউজ করা হয় এই দেওয়া অপশনগুলোর মধ্যে, সেটা কি হলো না উইমেনিশ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এটা বলো। The trees which shed all their leaves at a particular time of the year. হ্যাঁ, বছরের একটা নির্দিষ্ট সময় গাছ পাতা ঝরিয়ে দেয় তাদের, আমরা বাংলায় কি বলি তাকে? পর্ণমোচী। একদম। পর্ণমোচী মানে কি না, ইংলিশে কে বলা হয় ডেসিডিউয়াস, তাই তো? তাহলে অপশন সি কারেক্ট। আচ্ছা, এভারগ্রিন মানে কি? সারা বছর পাতা সবুজ। হ্যাঁ, চিরসবুজ বা চিরহলুদ। একদম, হরিৎ মানে সবুজ বা চিরসবুজ বা চিরহরিৎ। কনিফেরাস মানে কি? হ্যাঁ, মানে সরল বর্গীয় যেগুলো আছে, তাই তো? কনিকাকার সরল বর্গীয়। সাভানা, তোমরা জানো যে সাভানা তৃণভূমি আমরা পাই, তাই তো? তাহলে যেটা বছরের একটা নির্দিষ্ট সময়ে পাতা ঝরিয়ে ফেলে তাদেরকে আমরা বলছি পর্ণমোচী বা ডেসিডিউয়াস। ঠিক আছে? ওকে, চল। আচ্ছা, দ্য কনক্লুডিং পার্ট, এটা আমরা কালকে করেছি, অফ আ লিটারারি ওয়ার্ক, কোনো একটা সাহিত্য ওয়ার্কের, সাহিত্য কাজের। হ্যাঁ, কনক্লুডিং পার্টকে আমরা বলছি এপিলগ। দুটো ওয়ার্ড হয় একই রকম ভাবে আমরা বলতে পারি, একটা অ্যান্টোনিম আরেকটা, হ্যাঁ, কি হবে? প্রোলগ। হ্যাঁ, তাহলে যখন কনক্লুডিং মানে শেষের পার্টের কথা বলছি সেটা হচ্ছে এপিলগ, আর শুরুর কথা বলছি সেটা হচ্ছে প্রোলগ, ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা সেটাকে বলছি প্রোলগ, আর শেষ পোর্শনটাকে আমরা বলছি এপিলগ। আচ্ছা, বাকিগুলোর মানে বলে দাও তো। এপিগ্রাফ মানে কি? বলো। আচ্ছা, কোনো বিল্ডিং এর গায়ে অনেক কিছু লেখা থাকে না, সেগুলোকে আমরা বলি এপিগ্রাফ। ওকে, কোনো বিল্ডিং এর গায়ে যা লেখা থাকে, ধরো বিভিন্ন জায়গায় আমরা দেখি না, কিছু সাহিত্য সংক্রান্ত কিছু লেখা আছে বা কোনো ধর্মগ্রন্থ সংক্রান্ত কিছু লেখা আছে। ওকে, তো তাকে আমরা বলছি কি না এপিগ্রাফ বলছি। আচ্ছা, এপিটাফ কি? হ্যাঁ, হ্যাঁ, এপিটাফ হচ্ছে এই যে সমাধি যখন দেখি মাথার দিকে এরকম একটা পাথর থাকে না যে জন্ম সাল এত, মৃত্যু সাল এত বা তারিখ এত, তো ওটাকে বলা হচ্ছে এপিটাফ। ওকে, কনক্লুশন তোমরা জানো যে সিদ্ধান্ত। ক্লিয়ার? খেয়াল রাখবে। নেক্সট, এটা আমরা করেছি, বলো। ওয়ান হু নোজ অল, কালকে ক্লাসে করেছি, পড়েছি। অপশন বি, অমনিসিয়েন্ট। আমরা বলি না অমনি মানে কি, অমনি মানে কালকেই বলেছি, হ্যাঁ, মানে সমগ্র, হ্যাঁ, মানে হোল টোটাল থিংকে বলা হয় অমনি। তাহলে অমনি প্রেজেন্ট যদি বলতো যে সব জায়গায় উপস্থিত, তাই না, যে সব জানি তাকে আমরা বলছি অমনিসিয়েন্ট। তো এরকম ভাবে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, বাকিগুলো তোমরা জানো, স্কলার মানে তোমরা জানো। এরুডাইট মানে কি? হ্যাঁ, একদম, এরুডাইট এটা ওয়ান টাইপ অফ স্কলার আমরা বলতে পারি, ওয়াইজ ম্যান টাইপের বলতে পারি। ঠিক আছে, চল নেক্সট। আ গভর্নমেন্ট অফ, দেখি এটা কে কি বলে। আ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস ইজ কল্ড।
এটা প্লুটোক্রেসি। আচ্ছা, এবার আমরা ক্লিয়ার করি। হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। দেখো, এখানে কয়েকটা জিনিস আমরা জেনে নিই, ঠিক আছে? হ্যাঁ, এই যে প্লুটোক্রেসি বলো, অ্যারিস্টোক্রেসি বলো, যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু আমরা ওয়ান টাইপ অফ অলিগার্কি বলতে পারি। তোমরা একটা জিনিস জানবে আজকে, যে অলিগার্কি, অলিগার্কি মানে কি না, কোনো একটা ছোট দল বা, হ্যাঁ, যখন কোনো কিছু মানুষের মাধ্যমে কোনো গভর্নমেন্টের দ্বারা যখন প্রশাসন চলছে সেটাকে আমরা অলিগার্কি বলি, তাই তো, গভর্নমেন্ট অফ ফিউ পিপল। এই অলিগার্কির আন্ডারে আমরা ফেলতে পারি, আমি বোঝানোর জন্য এইভাবে লিখছি, একটা হতে পারে প্লুটোক্রেসি, ওকে, আরেকটা হতে পারে কি অ্যারিস্টোক্রেসি। আচ্ছা, প্লুটোক্রেসি মানে কি না, গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস, ওয়েলদি পার্সনস যারা আছেন, আমি পার্থক্যটাও বলে দিচ্ছি এই দুটোর মধ্যে। যাদের কাছে টাকা পয়সা ওয়েলথ আছে তো তাদেরকে আমরা বলছি প্লুটোক্রেসি, ঠিক আছে, যখন তাদের দ্বারা গভর্নমেন্ট চলছে। এবারে অ্যারিস্টোক্রেসি কারা, না যাদের মধ্যে নবিলিটি রয়েছে, ওকে। তো এখানে আমি লিখে দিতে পারি যে ওয়েলথি পার্সন, ওয়েলদি পার্সনস, ওকে। আর এখানে বলতে পারি না নবিলিটি, কেমন? এইবারে পার্থক্যটা কোথায় আর, এটা তো বুঝলাম না, ওয়েলদি নবিলিটি, পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায় না, প্লুটোক্রেসিতে যে পাওয়ারের যে হস্তান্তর হবে, একজন মারা গেলে তার পরবর্তীকালে কে শাসন করবে সেটা কিন্তু হেরিডিটারি নয়, বংশানুক্রমিক নয়। কিন্তু অ্যারিস্টোক্রেসির ক্ষেত্রে, মানে যেটাকে আমরা বলি আভিজাত্য পূর্ণ বলতে পারি, তো সেক্ষেত্রে আমরা দেখব যে পাওয়ারের যে হস্তান্তর সেটা কিন্তু হেরিডিটারি, বংশানুক্রমিক, কেমন? এটা জাস্ট একটু জেনে রাখো। আর তোমরা এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবে না, প্লুটোক্রেসি হচ্ছে ওয়েলদি মানে রিচেস্ট ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আর অ্যারিস্টোক্রেসি হচ্ছে না যখন আমরা অভিজাত কথাটা ইউজ করবো, এতক্ষণ যেটা বোঝালাম যে পার্থক্য আছে, একজনের কাছে টাকা পয়সা আছে, আরেকজন হচ্ছে আভিজাত্য রয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কেমন? তো এই হচ্ছে পার্থক্য। আর রিচেস্ট ক্লাস যদি কোনো গভর্নমেন্টকে রুল করে বা রান করায় সেটাকে আমরা বলি প্লুটোক্রেসি। আর মনার্কি কি, মনার্কি কাকে বলছে? হ্যাঁ, রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র, মানে একজন যে চালাচ্ছে, একজন কিং হিসেবে আছে, তাই তো, মানে সেই চালাচ্ছে, ওকে। হ্যাঁ, একদমই তাই, ওকে। A person out to destroy the government is known as, হ্যাঁ, আমরা কালকে কি পড়ছিলাম, অনেকগুলো ওয়ার্ড পড়ছিলাম, পেসিফিস্ট, অ্যানার্কিস্ট, বলছিলাম না যারা অ্যানার্কিস্ট তারা কি করে, চাঞ্চল্য সৃষ্টি করে দেয়, তাই না? তো এখানে কি বলেছে, মানে ধ্বংস করতে চায়। আ পার্সন আউট টু ডিস্ট্রয় দ্য গভর্নমেন্ট, তাহলে বিশৃঙ্খলার মাধ্যমে গভর্নমেন্টকে যে ধ্বংস করতে চাইছে তাকে আমরা বলছি অ্যানার্কিস্ট, কেমন? আর এক্সট্রিমিস্ট কাকে বলছি? হ্যাঁ, মানে উগ্রবাদী টাইপস, তাই তো। হ্যাঁ, মিলিটেন্ট কাকে বলি? একদম, বাকিগুলো কাছাকাছি। হ্যাঁ, একদমই তাই। মিলিটেন্ট বলতে আমরা বলতে পারি না যাদের মধ্যে বিদ্রোহ করার একটা মানসিকতা আছে তাদেরকে আমরা মিলিটেন্ট বলতে পারি না, এটা কিছুটা ওই সংগ্রামী টাইপের বিষয়, ওকে, বিবাদ সংক্রান্ত বিভিন্ন টাইপের বিষয়। আর এখানে তোমাকে কি বলেছে কোয়েশ্চেনে, না আ পার্সন আউট টু ডিস্ট্রয় দ্য গভর্নমেন্ট, তাকে আমরা বলছি না অ্যানার্কিস্ট, কেমন? এর যদি অপোজিট মিনিং জানতে চাই তো তুমি কি বলতে? ডায়ারকে পেসিফিস্ট, যে ঝগড়া থামাতে চায়, আমরা এটা গতকাল পড়েছি না, প্যাসিফিক ওশান থেকে, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, একদম। চলো নেক্সট, পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম আর নট ডিপেন্ডেবল, তাদেরকে কি বলা হয়, যাই বলা হয় সেটাই বিশ্বাস করে নেয়। অপশন ডি, ক্রেডিউলাস। লোকগুলোকে কি বলা হয় না, ক্রেডিউলাস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু আমরা দেখে নিই বিষয়টা,
ফেইথফুল মানে বিশ্বাসযোগ্য, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, অল বিলিভিং মানে সবকিছু বিশ্বাস করে। প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে যে কোনো একজন মানুষকে তুমি যাই বলছো সেটাই বিশ্বাস করছে এবং আর কিছুতে ডিপেন্ড করছে না। ঠিক আছে? তো যাই বলছো সেটাই বিশ্বাস করছে, যাই বলা হচ্ছে সেটার উপরে বিশ্বাস করছে, তাদেরকে আমরা সেই কারণে ক্রেডিউলাস বলছি। যা বলছি সবকিছুকে বিশ্বাস করছে সেই বিষয়টা কিন্তু নয়, অল বিলিভিং কিন্তু নয়, কিন্তু তুমি তাকে যাই বলছো, যেটা বলছো, যেটুকু বলছো সেটা সে বিশ্বাস করছে। ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য। সব বিশ্বাস করে নেওয়া এটা তো একটা অন্য টাইপের হয়ে গেছে না, এটা কোনো মিনিংলেসই নয়। মানে কি বিশ্বাস করছে? সব বিশ্বাস করছে মানে কি? এটা তো কিছু নাই। মানে যে মিথ্যা বিশ্বাস করবে, সত্যি বিশ্বাস করবে, তাকে বলা হচ্ছে সত্যি মানে অল বিলিভিং। এইবারে ক্রেডিউলাস বিষয়টা কি না, তুমি তাকে যেটুকু বলছো সেটা সে বিশ্বাস করছে, হতে পারে মানে কোনো জাজমেন্ট ছাড়াই সে বিশ্বাস করে নিচ্ছে। ওকে, দ্যাট ইজ কল্ড ক্রেডিউলাস। কেমন? ক্লিয়ার? নেক্সট চাই। আচ্ছা, এটা বলো দেখি কে কি বলো এটা। The two men coming from the same country booked the same hotel in the neighboring state. Option B, compatriots। হ্যাঁ, কেন হচ্ছে আমরা দেখে নিই। চল, না প্রশ্নটা কি বলেছে আমরা গুলিয়ে ফেলবো এখানে এবং বাকিগুলো আমরা মিনিং গুলো একটু জেনে নেব। ঠিক আছে? দ্য টু মেন, দুজন লোক আসছে যিনি কিনা সেম কান্ট্রি থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন? একটা নেইবারিং স্টেট, পার্শ্ববর্তী কোনো রাজ্যে যাচ্ছেন। কেমন? সেখান থেকে পার্শ্ববর্তী কোনো রাজ্যে যাচ্ছেন এবং একটা হোটেল বুক করছেন, সেম হোটেল বুক করছেন। কিন্তু এখানে আমার খুব ইম্পর্টেন্ট কোন জায়গাটা দেখো তো, কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি, সেম কান্ট্রি থেকে আসছেন, সেম কান্ট্রি থেকে আসছেন মানে স্বদেশ, একই দেশ, স্বদেশবাসী। কম্প্যাট্রিয়টস মানে হচ্ছে স্বদেশবাসী। কেমন? রিফিউজি মানে যারা কি বলবো, স্থান নেই থাকার সেরকম জায়গা, ওয়ান টাইপ অফ যাযাবর বলতে পারি। তাই তো? কমরেডস মানে আমরা বলি সহকর্মী। এবারে হ্যাঁ, ইমিগ্রেন্টস কেন হলো না? তাই তো? আচ্ছা, ইমিগ্রেন্টস মানে কি আর এমিগ্রেন্টস মানে কি বলো, কে জানো? একদম, ভেরি গুড। আচ্ছা, দেখো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। আইএম মানে হচ্ছে ইমিগ্রেন্ট, ঠিক আছে? ইম্পোর্ট হওয়া। ওকে, ইম্পোর্ট হওয়া মানে আমরা বলছি কোনো কান্ট্রিতে সে মুভ করছে, মানে মুভ টু, কোনো আই এম গোয়িং টু মাই স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, তাহলে মুভিং টুয়ার্ডস আ কান্ট্রি, দ্য কান্ট্রি মুভড টু, সেটাকে আমরা বলছি ইমিগ্রেন্ট, ইম্পোর্ট অর্থে আসছে। ঠিক আছে? আর এমিগ্রেন্ট যখন থাকবে, EMIGRANT, এমিগ্রেন্ট। ওকে, এমিগ্রেন্ট মানে আমরা কি বলতে পারি না, এক্সপোর্ট হতে পারে, এক্সিট হতে পারে, মানে মুভড ফ্রম বলতে পারি। ওকে, মুভড ফ্রম। ওকে, তাহলে ইমিগ্রেন্ট বা ইমিগ্রেশন যেটা বিষয়টা সেটা হচ্ছে কোনো একটা দেশে যাওয়া, ইম্পোর্ট করা। ইম্পোর্ট এইভাবে রিলেট করতে পারি, মুভ টু এনি কান্ট্রি বা দ্য কান্ট্রি মুভ টু। ঠিক আছে? আর এমিগ্রেশন যেটা মানে এক্সিট করে যায়, ওই কান্ট্রি থেকে বেরিয়ে যাওয়া। ক্লিয়ার? আর কম্প্যাট্রিয়টস হচ্ছে যে এই স্বদেশবাসী অর্থে আমরা ইউজ করছি। ঠিক আছে? এবার বোঝা গেছে পার্থক্যটা, ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট। ওকে, চলো নেক্সট। To conduct talks with a party with the aim of settling an issue is to। হ্যাঁ, একদম কি বলেছে? হ্যাঁ, কি বলেছে যে কোনো একটা পার্টির সাথে, কোনো একটা পার্টি বলতে কোনো মানুষ হতে পারে, কোনো গ্রুপস হতে পারে, তো তার সাথে কি করছো? কন্ডাক্ট টক্স, কথা বলছো। কিসের লক্ষ্য নিয়ে? না, দ্য এইম অফ সেটেলিং অ্যান ইস্যু, কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা ইস্যু হয়েছে, সেই ইস্যুটাকে সেটেল ডাউন করার জন্য কথা বলছো। তার মানে কি? নেগোশিয়েট করছো, দ্যাট ইজ মধ্যস্থতা করছো। তাই না? হ্যাঁ, একটা মানে ওটাকে যাতে সেটেল ডাউন করা যায়, ইস্যুটা যেন ইস্যু হিসেবেই না থেকে যায়। ওকে, তো আমরা মধ্যস্থতা করছি।
তাহলে এটা হয়ে গেল নেগোশিয়েট। এবারে বাকিগুলোর মিনিং কি হবে? কনফার বলো, কনসাল্ট বলো, অ্যাডভাইস বলো। কনফার মানে কনফারেন্স অর্থে আমরা বলতে পারি, মানে মিটিং করা, তাই না? দেখো এইখানে কিন্তু কনফার হবে না। কেন হবে না? কারণ এখানে বলেছে দ্য এম কি না সেটেলিং ডাউন অ্যান ইস্যু, ওকে, মধ্যস্থতাতে আসা, তো সেই জন্য এটা নেগোশিয়েট হলো। কনসাল্ট মানে তোমরা জানো, খুব রিলেট করতে পারবে না, আমরা ডক্টরের সাথে কনসাল্ট করছি, আলাপ আলোচনা করছি অ্যাকচুয়ালি। আর অ্যাডভাইস অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ দেওয়া। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। আবার পালিয়ে গেল। হ্যাঁ, এইটা বলো। To make use of marks like commas or full stop is to, হ্যাঁ, মানে কমা বা ফুল স্টপ এগুলোকে ব্যবহার করা মানে কি করা? পাংচুয়েট করা, তাই তো? এগুলোকে আমরা কি বলি? বিরাম চিহ্ন বলি না? বিরাম দেওয়া। ধরো আমি যে তোমাদের সাথে কথা বলছি, এটা নিয়ে আর কিছু বলার নেই যদিও, তবে একটু বলে দিই। এই যে তোমাদের সাথে আমি কথা বলে যাচ্ছি, একটা কথার পর আরেকটা কথার মাঝে আমি যদি গ্যাপ না রাখি, একটা ওয়ার্ড আরেকটার ঘাড়ে চড়ে গেলে তোমরা তার মিনিংটা বুঝতে পারবে না, তাই না? তো এই যে কমা বলো, পূর্ণচ্ছেদ বলো, এই বিরাম চিহ্নগুলো কেন ইউজ করা হয়? যাতে প্রপার মিনিং আমরা বুঝতে পারি বিষয়টার, কোনো সেন্টেন্সের, তাই না? তো পাংচুয়েট মানে হচ্ছে বিরাম দেওয়া, তো এগুলো ইউজ করা হয়, পাংচুয়েশন মার্কস বলি এগুলোকে আমরা। ওকে, তো এটা হচ্ছে পাংচুয়েট। আচ্ছা, ডেভিয়েট মানে কি? ওটা ডিটোরিয়েট, কমে যাওয়া, ডিটোরিয়েট, বিচ্যুতি। হ্যাঁ, বিচ্যুতি। ডেভিয়েট মানে হচ্ছে কোনো একটা ওয়েতে ছিল, সেখান থেকে চ্যুত হয়ে যাচ্ছে, মানে ধরো বেঁকে অন্যদিকে চলে যাচ্ছে, দ্যাট ইজ বিচ্যুতি। ওকে। ভ্যারি মানে ধরো কারোর মতামত একজন আরেকজনের থেকে আলাদা, দ্যাট ইজ ভ্যারি করছে আমরা বলি না? আর রেগুলেট, তোমরা জানো যে ফ্যানে রেগুলেটর থাকে। ওকে, তো রেগুলেট ওখান থেকে আমরা বিষয়টাকে আনতে পারি, নিয়ন্ত্রণ। ওকে, চল এটা বল। A child who has lost both his parents is known as, হ্যাঁ, অরফান, একদম। যে কিনা তার বাবা মাকে হারিয়েছে, মানে বোথ হিজ প্যারেন্টস, বাবা এবং মাকে হারিয়েছে, তাদেরকে আমরা বলছি, সেই শিশুকে আমরা বলছি অরফান, মানে অনাথ অর্থে বলছি। আচ্ছা, বাকিগুলোর মিনিং একটু দেখে নি। আনলাকি মানে তোমরা জানো যে যাদের দুর্ভাগ্য রয়েছে, দুর্ভাগা বলি আমরা, তাই তো? আচ্ছা, ফাউন্ডলিং মানে কি গো? হ্যাঁ, একদম ঠিক লিখেছো না, কুড়িয়ে পাওয়া শিশু বলতে পারি। কুড়িয়ে পাওয়া বলতে ধরো কারোর বাবা মা কাউকে ছেড়ে চলে গেছে, কেমন, কিন্তু অন্য কেউ তাকে খুঁজে পেয়েছে, তার মানে সে একটা প্যারেন্ট পেয়েছে, তাকে লালন পালন করার জন্য প্যারেন্ট পেয়েছে, তাহলে সে ফাউন্ড হয়েছে, খুঁজে পাওয়া গেছে, একজন সিবলিং সে ফাউন্ড হয়েছে, দ্যাট ইজ ফাউন্ডলিং। ঠিক আছে? এটা কিন্তু অরফানের সাথে গুলোবে না। অরফান কি হয় না, অরফানেজে থাকে, তাই না, অনাথ আশ্রমে থাকে। তাহলে অরফান হচ্ছে যাকে কেউ খুঁজে টুজে পায়নি, মানে যার কোনো প্যারেন্টই নেই। কিন্তু ফাউন্ডলিং হচ্ছে যার বাবা মা ছেড়ে চলে গেছে, কিন্তু তাকে অন্য কেউ মানুষ করছে, দ্যাট ইজ ফাউন্ডলিং। আর স্ট্রিট চাইল্ড তোমরা জানো, এটা নিয়ে আর কিছু বলার নেই। ওকে, চল নেক্সট। When the author gives a name which is not his real one, the book is said to be written under a, একদম অপশন সি, ছদ্মনাম, ডিসগাইজ নেম আমরা যেটাকে বলি, তাই না? মানে কোনো লেখক যখন কোনো লেখা লিখছেন, সেখানে উনি নিজের যে রিয়েল নামটা ব্যবহার করছেন না, একটা অন্য নাম ব্যবহার করছেন, দ্যাট ইজ সিউডোনিম হতে পারে, সিউডোনেম হতে পারে, বা ডিসগাইজড নেম হতে পারে, তাই তো? তাহলে এটা গেল, আমি লিখে দিই পাশে যে ছদ্মনাম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ, একদম। আচ্ছা, ফিকশন মানে কি? হ্যাঁ, এই ওটা ফ্রিকশন, তুমি যেটা বলছো ঘর্ষণ, ওটা ফ্রিকশন, FRI। হ্যাঁ, কল্প বিজ্ঞান বা অলিক বিজ্ঞান বা অলিক গল্প আর কি, তাই না? তো
তো ওটাকে আমরা বলি ফিকশন। ঠিক আছে, FICTION, মানে যেটা আর কি কাল্পনিক টাইপের, কল্পবিজ্ঞান টাইপের। ফলসুট তোমরা জানো যে মিথ্যে টাইপের। মিস্টেক মানে ভুল চ্যুতি হয়ে যাওয়া। ওকে, আর এটা গেল ছদ্মনাম, আনসার। চলো নেক্সট, আ সেলার অফ কেকস, দেখি কে কি বলো। হ্যাঁ, এটা হ্যাঁ একদমই ঠিক। পিএসসি অপশন ডি নেয়, কেন নেয়? হ্যাঁ, কনফেকশনার মানে হচ্ছে ময়রা। পিএসসি কিরকম ভাবে প্রশ্নটা দিয়েছে, না কেন সে ডি আনসারটা নেয়, সে আনসারটা দিয়েছে এইভাবে যে কেক তো একটা মিষ্টি জিনিস, তো যে মিষ্টি বিক্রি করছে, আর সেলার অফ কেকস বলতে না আর সেলার অফ সুইটস এই অর্থে আর কি ব্যবহার করছে, সেই কারণে কিন্তু কনফেকশনাল আনসারটা সে অল টাইম নেয়। ওকে, এটার কোনো কারেকশন হয় না। তো সেলার অফ কেকস সে কনফেকশনার হিসেবেই নেয়। ঠিক আছে, কেক সেলার বলতে পার্টিকুলার কোনো কেক সেল করছে, মানে অল যে মিষ্টি বিষয়টা, টোটাল যে মিষ্টি সাবস্টেন্সেস সেগুলো কেনা, শুধুমাত্র কেক সেল যে করছে তাকে আমরা বলি কেক সেলার। এখানে কনফিউশন তৈরি হতে পারে, বলো কি বলছো? হ্যাঁ, ওয়ান টাইপ। আর বেকারি যারা আর কি তাদেরকে আমরা বেকার বলছি, যারা বেকিং করে। হ্যাঁ, কেক সেলার অনেকটা বেকারি টাইপের, বেক হয় তো কেক গুলো। আর বেকার বলতে শুধুমাত্র যে কেক বেক করবে সেটা নয়, বিভিন্ন আমরা যে বিস্কিট খাই সেগুলো কিন্তু বেক হয়, আরো অনেক কিছু বেকড আইটেম রয়েছে। ওকে, আর সেলসম্যান যে বিক্রি করে। চলো নেক্সট, আ ডোয়েলিং ইন হুইচ সোলজার্স লিভ, একদম ঠিক, ব্যারেকস। হ্যাঁ, সৈন্যরা কোথায় থাকে? হ্যাঁ, ব্যারাকসে থাকে। এখানে কিন্তু ক্যাম্প করবে না, ক্যাম্পে কিন্তু যে কেউ থাকতে পারে, তুমি আমি কোনো অন্যান্য কেউ সবাই থাকতে পারে ক্যাম্পে। যখন সোলজার্সরা থাকছে, তারা যেখানে থাকছে সেটাকে বলা হয় ব্যারাকস বলা হয়। কেমন, এটাই পার্থক্য। আর কটেজ, জানো কটেজ সবাই থাকতে পারে, মানে পার্টিকুলার সবার জন্য কটেজ রাখা যেতে পারে। টেন্টস তো সবাই যে দিকে ঘুরতে যেতে চায় সেক্ষেত্রে ইউজ করতে পারে। ওকে, হ্যাঁ কাম্প। নেক্সট, আচ্ছা এইটার একটা অন্য মিনিং আছে, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে তার মধ্যে কিন্তু এর আনসার লুকিয়ে নেই। এই মিনিংটা আমি আবার বলেছিলাম, আবার বলে দেবো। না, দ্য ওয়েভস দ্যাট টাম্বল অন টু দ্য বিচ আর কল্ড, মানে টাম্বেল অন মানে কি আগে আমাকে বলো। হ্যাঁ, টাম্বেল মানে কি? টাম্বেল মানে টলমল, টলমল করা। হ্যাঁ, মানে ঢেউ আসছে, সে একটা জায়গায় ধাক্কা খেলো। তোমরা দেখো না সমুদ্রের ধারে একটু উঁচু করে কখনো বালির বস্তা রাখা হয়, কখনো ব্রেকার্স রাখা হয়, কি হয় না যে ওয়েভস গুলো আসে, যে ঢেউগুলো আসে, সেগুলো যাতে ভেঙে যেতে পারে, কারণ সেটা তো প্রচুর এনার্জি নিয়ে আসে, স্রোতগুলো কারেন্টগুলো। তো সেগুলো যাতে এনার্জিটা কমে যায় সেজন্য ব্রেকার্স লাগানো থাকে। তো এখানে কি বলতে চাইছে যে দ্য ওয়েভস দ্যাট টাম্বেল অন, ঠিক আছে, যে ওয়েভস গুলো সেগুলো টাম্বল হয়, টলমল টলমল করে, অন টু দ্য বিচ। তো যেখানে লেগে, আর কল্ড বলতে যেখানে লেগে এটা বোঝাতে চাইছে ওরা। ওকে, তো যেখানে লেগে তাদের এই বিষয়টা ঘটে সেটাকে আমরা বলছি কি ব্রেকার্স বলছি। কেমন, আচ্ছা কারেন্টস মানে জানো স্রোত, রোয়ার্স মানে জানো গর্জন করা, রোয়ারিং মানে গর্জন, তাই না, রোর মানে। টাম্বলার্স মানে হচ্ছে যারা টলটল টলটল করে তাদেরকে টাম্বলার্স বলা হয়। ওকে, চলো এটা খেয়াল রাখবে, ব্রেকার্স। নেক্সট, আচ্ছা, the man who passed himself off as another was finally caught by the alert young detective, কি বলা হয়? এটাকে বলা হয় ইম্পোস্টার। আচ্ছা কেন বলছি ইম্পোস্টার এটা বলো তো। হ্যাঁ, মানে ছদ্মবেশী টাইপের, ঠগ বা ছদ্মবেশী টাইপের, এই ওয়ার্ডটা আমরা কিন্তু ইউজ করতে পারি। মানে কি বলেছে যে একজন মানুষ, দ্য ম্যান হু পাস্ট হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার, কেউ ছদ্মবেশ ধারণ করেছে, সে নিজেকে অন্য নামে পরিচয় দিচ্ছে। ঠিক আছে, কিন্তু একজন তরুণ ডিটেকটিভের দ্বারা সে ফাইনালি মানে আর কি ধরা পড়েছে, কট হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাকে কি বলতে চাইছে, ওইটুকুই বলতে চাইছে আমরা কি করব, ইম্পোস্টার মানে ছদ্মবেশী। বিষয়টা আমাকে সেন্টেন্সটা বারবার পড়তে হবে, যদি আমি নাও জানি এক্সাক্ট মিনিংটা, আমাকে সেন্টেন্সটা বারবার পড়ে কিন্তু এর আনসারটা বের করানোর চেষ্টা করতে হবে। তো দ্য ম্যান হু পাস্ট হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার ওয়াজ ফাইনালি কট
বাই দ্য অ্যালার্ট ইয়ং ডিটেকটিভ। তাকে আমরা কি বলছি, মানে যে মানুষটা আর কি ছদ্মবেশ ধারণ করছে তাকে আমরা বলছি ইম্পস্টার। কেমন? দেখো বাকিগুলো রং ডোয়ার বলো, চিট বলো, ট্রেইটার বলো, এরা কিন্তু বেসিক্যালি বিশ্বাসঘাতক অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, যারা বিট্রে করছে বা সেই অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এখানে যেহেতু নিজেকে অন্য একটা পরিচয়ে সে পরিচিতি দিচ্ছিল, সেই কারণে এই ইম্পোস্টার ওয়ার্ডটা আমরা ইউজ করছি। কেমন? ঠিক আছে? নেক্সট। The people of the country rebelled against the oppressive and cruel ruler। তাকে আমরা কি বলছি? রেবেল মানে? হ্যাঁ, আচ্ছা, রিবেল্ড মানে কি? হ্যাঁ, মানে বিদ্রোহ করলো। হ্যাঁ, একটা জায়গায় কোনো একটা দেশে খুব ক্রুয়েল, নিষ্ঠুর টাইপের রুলার আছে, তো তার আগেনস্টে সেখানকার দেশবাসীরা বিদ্রোহ করছে, তাই তো? তো সেটাকে আমরা কি বলছি? কি বলছি, মানে যে লোকটা আছে তাকে আমরা বলছি টাইরান্ট বলছি, মানে স্বৈরাচারী, তাই না? এখানে যে লোকটা আছে তার কথা জানতে পেরেছে। ডিক্টেটর, বলো বলো। হ্যাঁ, শোষণ, তারপরে নিষ্ঠুর ক্রুয়েল অত্যাচার, ঠিক আছে, শাসন শোষণ করছে, ওয়ান টাইপ অফ, বলতেই পারি। কেমন? ওর পেছনে কিছু কারণও আছে, যাই হোক। আচ্ছা, ডিক্টেটর মানে যে কিছু ডিক্টেট করছে তাকে আমরা ডিক্টেটর বলি, কিছু বলছে, তাই না? আচ্ছা, ডেম, মহুয়া কিছু বলবে? আচ্ছা, ডেমাগগ মানে কি? আচ্ছা, ডেমাগগ মানে কি? হ্যাঁ, জননেতা, একদমই তাই। আর এম্পায়ার মানে হচ্ছে যিনি সম্রাট। ওকে, হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখবে। তো যে স্বৈরাচারী অর্থে আমরা টাইরেন্ট ওয়ার্ডটা ইউজ করি। ওকে, নেক্সট। মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং। আমার বন্ধু হঠাৎ করে একটা অন্যরকম অ্যাক্ট করলো। হ্যাঁ, এটা হবে কি? ইম্পালসিভলি। আমরা যখন সায়েন্স পড়ি একটা উদাহরণ দিই না, ইম্পালসিভলি মিনিংটাতে যাচ্ছি যে আবেগপূর্ণ বা ঝোঁকের বশে, তাই তো? তো ধরো কোনো বল দিয়ে ব্যাটকে, সরি, ব্যাট দিয়ে বলকে হিট করলে, ওই যে একটা ছোট্ট করে ক্ষুদ্র সময়ের মধ্যে জিনিসটা হয়ে গেল, তাই না? সেটাকে আমরা বলি না ইম্পালসিভ ফোর্স। এখানে কি হচ্ছে না, হ্যাঁ, এখানে কি হচ্ছে না, আমার বন্ধু কোনো চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট ঝোঁকের বশে হঠাৎ করে অ্যাক্ট করে ফেললো, কিছু একটা কাজ করে ফেললো, ঠিক আছে? সেটাকে আমরা বলছি ইম্পালসিভলি। ওকে, ঝোঁকের বশে। এক্সাইটলি মানে হচ্ছে আবেগ ভাবে, সেটাতে ঝোঁক মানে হঠাৎ করে একদম ভাবে হয়ে যাবে সেটা নয়, যে থিঙ্ক করতেও পারে। আবেগ, এক্সাইটেডলি মানে এক্সাইটমেন্ট আছে মানে যে সবসময় যে থিঙ্ক না করে কাজ করবে সেরকম বিষয়টা কিন্তু নয়, হঠাৎ করে কাজটা করছে সেরকম বিষয়টা কিন্তু নয়, তাই তো? তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে থটও নেই আর ঝোঁকটা প্রচুর পরিমাণে রয়েছে, হঠাৎ করে করে ফেলছে জিনিসটা, কাজটা ক্ষুদ্র সময়ের ব্যবধানে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইম্পালসিভলি। ক্লিয়ার? নেক্সট। Part of the examination should be conducted by words of mouth। হ্যাঁ, সবাই দিয়েছো, সবাই দিয়েছো যে কি দিয়েছো? ওরাল এক্সাম, তাই তো? মৌখিক পরীক্ষা। তাহলে the part of examination should be conducted by word of mouth, তাকে আমরা বলছি কি না orally। চলো, নেক্সট। a piece of writing done by hand, তাহলে তাকে আমরা কি বলছি? ম্যানিউস্ক্রিপ্ট। আচ্ছা, ম্যানিউস্ক্রিপ্ট কথাটা কোথা থেকে এসছে কেউ জানো? মানে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা পিস অফ রাইটিং যেটা কিনা হাত দিয়ে লেখা বা হাত দিয়ে তৈরি? হুম, আচ্ছা, এটা একটা ল্যাটিন ওয়ার্ড আছে ম্যানিউ। ম্যানিউ মানে হচ্ছে হ্যান্ড। কেমন? ল্যাটিন ওয়ার্ড ম্যানিউ মানে হচ্ছে হ্যান্ড। এখানে কি বলেছে?
স্ক্রিপ্ট মানে কি? আমরা স্ক্রিপ্ট মানে জানি সবকিছু ক্ষেত্রেই দেখেছি এটার জন্য এই প্রোগ্রামের জন্য একটা স্ক্রিপ্ট বানাতে হবে, মানে একটা লেখা, পিস অফ রাইটিং। কিন্তু যখনই বলে দিচ্ছে হ্যাঁ কিছুটা টাইপের, কিন্তু যেটা হাত দিয়ে লেখা হচ্ছে, ওকে, তো সেটাকে আমরা বলছি এই যে ম্যানিউ মানে হচ্ছে হ্যান্ড, যেটাকে আমরা পাণ্ডুলিপি বলতে পারি, পুঁথি বলতে পারি, পুঁথি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে হাতে লেখা কোনো কাগজ, ওকে, তাই না? আচ্ছা, পিস অফ রাইটিং যখন আমরা এই যে ম্যানিউ বললাম একটা ল্যাটিন ওয়ার্ড হ্যান্ড এর মানে, তাহলে পিস অফ রাইটিং যখন হাতের দ্বারা হচ্ছে সেটাকে আমরা ম্যানুস্ক্রিপ্ট বলছি। যদি পিস অফ রাইটিং বলতো আমরা সেটাকে স্ক্রিপ্ট বলতে পারতাম। কেমন? যেমন ইনস্ক্রিপশন মানে সেখানে একটা স্ক্রিপ্ট রয়েছে, লেখার বিষয় রয়েছে, কিন্তু সেটা হচ্ছে খোদাই করা। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেইন পার্থক্য। তাহলে এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, চলো নেক্সট। এইটা বলো, এটা তোমরা পড়েছো। A collection of assorted poems or other writings is known as anthology। হ্যাঁ, অ্যান্থোলজির অনেক রকম মিনিং হয়, যেমন ব্যাটের অনেক রকম মিনিং হয়। একটা মিনিং কি না, যখন কোনো বিভিন্ন অথরের, হতে পারে পোমস, হতে পারে বিভিন্ন রাইটিং, হতে পারে মিউজিক্যাল কোনো বিষয় বা সং বা কিছু, তুমি এক জায়গায় একটা কালেকশনে নিয়ে আসছো, ঠিক আছে, সেটাকে আমরা অ্যান্থোলজি বলছি। আবার ফ্লাওয়ারের কথা অর্থে আমরা ব্যবহার করতে পারি, তাই না? তাই তো, কালকে আমরা পড়েছিলাম। হ্যাঁ, একদম, স্টাডি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস যেগুলো, তাকেও আমরা অ্যান্থোলজি বলছি। তো আমাকে দেখতে হবে কোনটা প্রশ্নে চেয়েছে, তো এটা গেল অ্যান্থোলজি। বাকিগুলো নিয়ে কিছু বলার নেই, তাই তো? চলো নেক্সট। অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ, কি তাকে কি বলা হয়? হ্যাঁ, কোনো একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তির সম্পর্কে লিখছে, জীবন সম্পর্কে লিখছে, দ্যাট ইজ বায়োগ্রাফার, তাই তো? হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান হচ্ছে ঐতিহাসিক। ক্রনিকলার মানে কি? হ্যাঁ, মানে কাহিনীকার বলতে পারি, তাই তো? ক্রনিক মানে টাইম রিলেটেড, তো টাইম রিলেটেড বিভিন্ন কাহিনী আছে, তাকে আমরা বলতে পারি। ডায়েরি মানে যারা দিনলিপি রেখে, ডায়েরি। হ্যাঁ, ওকে, নেক্সট। When an animal sleeps through the winter, হ্যাঁ, কার দেখি? উদাহরণ? সাপ, হ্যাঁ, হ্যাঁ, যাদের, হ্যাঁ, ওদের ওদের ব্লাড ওয়ার্ম হয় না কোল্ড হয়? হ্যাঁ, কোল্ড ব্লাড হয়, ঠান্ডা রক্ত। হ্যাঁ, হারপেটোলজি অ্যাকচুয়ালি সরীসৃপ নিয়ে স্টাডিটাকে বলা হয়। আচ্ছা, আমরা কি দেখলাম না, হাইবারনেশন দেখা যাচ্ছে যাদের ঠান্ডা রক্ত আছে, তো তারা কি করে না, শীতকালে শীত ঘুম দেয় তারা, সেই বিষয়টাকে আমাদের প্রশ্ন আসে বিভিন্ন ক্ষেত্রে না, হাইবারনেশন পিরিয়ডে তারা চলে যায়, তাই তো? আর যে স্টাডিগুলো বললো ওগুলো একটু খেয়াল। আচ্ছা, এই যে স্টাডিগুলো বললো যেমন হারপেটোলজি, সেটা হচ্ছে সরীসৃপদের ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখতে পাই। স্নেকদেরকে নিয়ে যখন আমরা স্টাডি করছি সেখানে আমরা বলছি অফিওলজি, আমরা বলি স্নেকের ক্ষেত্রে স্টাডিটাকে। কেমন, এগুলো আমরা পরে আবার পড়বো, ওকে। আর বাটারফ্লাই নিয়ে স্টাডিটাকে, হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই, ওকে। আর বাটারফ্লাইটা যেমন বললো যে ল্যাপিডোপ্টেরোলজি, ওগুলো কিন্তু পরে আমরা দেখবো আরো, ওকে। আর এটা খেয়াল রাখবে যে হাইবারনেশন বা হাইবারনেটিং, ওকে। নেক্সট, দ্যাট which is not permissible, যেটা পারমিশন যোগ্য নয় তাকে আমরা কি বলি? প্রহিবিটেড, মানে বাধা দেওয়া টাইপের, তাই তো? পারমিশন দেওয়া হচ্ছে না, দ্যাট ইজ প্রহিবিটেড, ওকে। বাকিগুলো নিয়ে কিছু বলার নেই। রং মানে হচ্ছে ভুল, এভিল মানে হচ্ছে শয়তান, ইমপার্মানেন্ট মানে যেটা পার্মানেন্ট নয়, ঠিক আছে, অসাময়িক মানে আমরা বলতে পারি, তাই তো? ওকে, নেক্সট। ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার, যে নিজের কান্ট্রি লিভ করে যাচ্ছে, একদম ঠিক। হ্যাঁ, আমরা বললাম না এক্সিট বা এক্সপোর্ট হিসেবে আমরা মনে রাখতে পারি না, যে নিজের কান্ট্রি লিভ করে যাচ্ছে, নিজের কান্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এমিগ্রেন্ট।
আর ইমি হতো কখন না ইম্পোর্ট হচ্ছে, আসছে, ইন হচ্ছে, তাই তো? ওকে ওকে। আচ্ছা, ট্রেইটার মানে কি? হ্যাঁ, ট্রেইটার বিশ্বাসঘাতক। আর রিফিউজি মানে ওই যাযাবর টাইপের, তাই তো, কোনো পার্টিকুলার জায়গা নেই। আচ্ছা, এইটা বলো, এটা দেখি কে কি বলো। ওয়ান হু অ্যাকুয়ার্স আ ব্যাড নেম। সি, একদম ঠিক, নটোরিয়াস। ইনফেমাস এর মধ্যে অনেকের কনফিউশন হবে, সেটা আমরা একটু ক্লিয়ার করে নিই। না দেখো, যদি বলতো যে কেউ ফেমাস নয়, ওয়ান হু ইজ নট ফেমাস, তখন আমরা ইনফেমাস ইউজ করতে পারতাম। সেক্ষেত্রে ওই যে ইনফেমাস বলো বা নোটোরিয়াস বলো, এই দুটো কিন্তু নিয়ার বাই মিনিং। কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে যে পার্টিকুলার একটা ব্যাড নেম আছে, খারাপ একটা তার পরিচয় রয়েছে, ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলছি, তাকে না নোটোরিয়াস, সে হচ্ছে নোটোরিয়াস একটা ডাকু। ওকে, তো সেটা হচ্ছে নোটোরিয়াস, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, সো নেক্সট, হিজ ঘোস্ট স্টোরি ওয়াজ বিয়ন্ড বিলিভ। কি বলবো? ইনক্রেডিবল। এই যে কিটার মানে বলেছে বলো তো, বিয়ন্ড বিলিভ। মানে ধরো কেউ একটা পারফর্ম করলো, আমরা যেমন রিয়েলিটি শোতে দেখতে পাই যে কেউ একটা পারফর্ম করলো, তখন যখন তাকে কমেন্ট দেওয়া হচ্ছে, বলছে ইউ হ্যাভ ডান আ ইনক্রেডিবল জব। মানে সে বিশ্বাস করতে পারেনি যে সে এরকম পারফর্ম করতে পারে, তাই না? তো ইনক্রেডিবল মানে হচ্ছে, হ্যাঁ, বিশ্বাসের অতীত। হ্যাঁ, ঠিক আছে, অভূতপূর্ব, একদম অভূতপূর্ব টাইপের, মানে সেটা বিশ্বাসেরও ওপরে আর কি, অবিশ্বাস্য পারফরমেন্স করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনক্রেডিবল। ওকে, নেক্সট। বাকিগুলো তো জানো যে ফ্যান্টাস্টিক। তো পার্থক্য কিছু রয়েছে না? ইনক্রেডিবল মানে হচ্ছে বিয়ন্ড বিলিফ অর্থে আমরা বুঝতে পারি বা বলতে পারি। নেক্সট, এটা বলো, মাই ফ্রেন্ড ওয়াজ আ পার্সন অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং। এটা আমরা করলাম কি? হ্যাঁ, এটাও ইম্পালসিভ, তাহলে রিপিট হয়, এটা রিপিট হয়েছে। ওকে, তো আমার বন্ধু কোনো কিছু না ভেবে অ্যাক্ট করে ফেলেছে হঠাৎ করে, দ্যাট ইজ ইম্পালসিভ, ঠিক আছে, আবেগ। বলো। হ্যাঁ, একদম হঠাৎ করে কোনো একটা কাজ করে ফেলা, কোনো কিছু সাত পাঁচ না ভেবে, কি হতে পারে তার এফেক্ট সে কিছু না ভেবেই কাজ করে ফেলা, দ্যাট ইজ ইম্পালসিভ, আর কিছু বলার নেই এটাতে। নেক্সট, his sudden and unexpected appearance seemed to petrify her. কি হবে? টার্ন টু স্টোন। মানে হঠাৎ করে ওই হিজ সাডেন অ্যাপিয়ারেন্স, হঠাৎ করে ওই লোকটি যখন তার সামনে প্রেজেন্ট হচ্ছেন আনএক্সপেক্টেড ভাবে, মেয়েটি পেট্রিফাই হয়ে যাচ্ছে, প্রস্তরীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ টার্ন টু স্টোন হবে, কেমন? ঠিক আছে, প্রস্তরীভূত হয়ে যাওয়া। নেক্সট, ইকথিওলজি কি হবে? হ্যাঁ, হ্যাঁ, স্টাডি অফ ফিশকে আমরা বলি ইকথিওলজি। বাকিগুলো একবার ঝট করে বলে দাও তো। ম্যামব্রোলজি। ওকে, আচ্ছা, ইকথিওলজি ফিশ, স্টাডি অফ ফিশ। যদি কালচার বলতো পিসি কালচার বলতাম। বার্ডনি স্টাডিকে আমরা বলি, হ্যাঁ, অ্যানথ্রোপোলজি হচ্ছে হিউম্যান সংক্রান্ত, না মানুষের যে বিবর্তন হচ্ছে, এভলিউশন হচ্ছে সেই সংক্রান্ত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ম্যামলটা হচ্ছে ম্যামোলজি। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখলাম ইকথিওলজি হচ্ছে ফিশ, বার্ড নিয়ে স্টাডিকে আমরা বলছি অর্নিথোলজি, ইনসেক্ট নিয়ে স্টাডিকে আমরা বলছি এন্টোমোলজি, আর ম্যামলস নিয়ে স্টাডিকে আমরা বলছি ম্যামোলজি, ঠিক আছে। নেক্সট, অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের যে বিবর্তন, মানে মানুষ যেভাবে আমরা সাধারণ অর্থে, মানে ধরো আমরা সাধারণ অর্থে কি জানি যে মানুষ প্রাচীনকালে আদিম মানুষ কি ছিল না, ওরাং ওটাং বা ওই ওরকম থেকে আমাদের এভলিউশন ঘটেছে। আমি যদি সহজভাবে বোঝাতে চাই, তাহলে আস্তে আস্তে মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে, তার যে ব্রেইনের আকার বলো, বডির শেপ বলো, স্ট্রাকচার বলো, যে চেঞ্জ হয়েছে,
তো এক এক করে এই যে চেঞ্জ গুলো, এই যে এভলিউশন হচ্ছে, বিবর্তন হচ্ছে, সেটা নিয়ে আমরা স্টাডি করি কোথায়? অ্যানথ্রোপোলজিতে। কেমন? মানে evolution of human. Okay. Okay. Something leading to death, যেটা ডেথের দিকে লিড করছে, তাকে আমরা কি বলি? প্রাণঘাতী, লেথাল। একদম প্রাণঘাতী। ওকে, সামথিং লিডিং টু ডেথ তাকে আমরা বলছি লেথাল বা প্রাণঘাতী। কেমন? আচ্ছা, হ্যাঁ ফেটালও হতে পারে, কিন্তু সব থেকে বেশি আমরা লেথালটাকে এখানে মানে অ্যাকর্ডিং টু দ্য অপশনস করতে পারি। হ্যাঁ, আচ্ছা ফেটালটা আমরা দুর্ভাগ্য অর্থে ইউজ করতে পারি, যে ফ্যাটাল একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া মানে, মারাত্মক রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া মানে সাংঘাতিক কিছু। হ্যাঁ, ওটা যদি থাকতো ওটা করতে পারতাম, ধরো লেথাল থাকলো না, তাই না? ওটাও করতে পারতাম। নেক্সট, আ ম্যান উইথ পলিশড বিহেভিয়ার, দেখি এটাকে কি বলো? হ্যাঁ, কার্শিয়াস। একদম। এটা কেন আমরা করলাম বাকিগুলোর? হ্যাঁ, কাছে যারা জানে। একদম। আমরা বাকি, হ্যাঁ, এই যে আমরা বাকিগুলোর সাথে কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি সেটা আমরা দেখি। স্নবিশ মানে কি বলো? হ্যাঁ, দেখ নাকচি করে না সব থেকে, সবকিছুতে এটা কেন এরকম হলো, ঠিক আছে? তো স্নবিশ বলতে নাক উঁচু করার স্বভাবকে আমরা বলি স্নবিশ, মানে এরকম যাদের সব ক্ষেত্রে নয়, অ্যারোগেন্সি কিন্তু আরেকটু। হ্যাঁ, হ্যাঁ অ্যারোগেন্স উদ্ধত টাইপ। আচ্ছা, কোর্টলি মানে আমরা কি বলতে পারি না, একটু তোষামোদ টাইপের বিষয়টাকে আমরা বলতে পারি। সিভিলাইজড মানে সভ্য। এখানে মনে হতে পারে আমরা চার কেন করলাম না কার্টিয়াস কেন করলাম না, এই যে পলিশড বিহেভিয়ার, বিহেভিয়ার যেহেতু বলে দিয়েছে, সভ্য মানে কিন্তু এন্টায়ার বিষয়টাকে বোঝায়। আমরা বলি না যে উই আর লিডিং সিভিলাইজেশন, তো একটা সভ্য বিষয়কে আমরা রিপ্রেজেন্ট করছি, সভ্য মানে সবকিছু সমেত। কিন্তু যখনই পার্টিকুলার বলছি না বিহেভিয়ারটা, ওই কার্টেসি, তো বিহেভিয়ারটা যখন পলিশড, সেটাকে আমরা কি বলছি? কার্টিয়াস। কেমন? নেক্সট, পোর্টলি মানে তোষামোদ টাইপের, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মানে অ্যাকচুয়ালি ওগুলোর অনেক রকম মিনিং আছে, ওই কিছুটা সবগুলোই কাছাকাছি মিনিং। যেমন এখানে যদি আমরা যাই যে সভ্য অর্থ ব্যবহার করতে পারি, মার্জিত অর্থ ব্যবহার করতে পারি, কেমন? আবার তোষামোদ অর্থ ব্যবহার করতে পারি। ওকে, কিন্তু এখানে যেহেতু পলিশড বিহেভিয়ার বলে দিয়েছে, সেই কারণে আমরা কিন্তু কর্টিয়াস করছি। হ্যাঁ, আর কোর্টলিকা তুমি আর কি অনেক ক্ষেত্রে যারা ধরো তুমি যেটা বলছো সেটাকে মেনে চলছে, আমরা কোর্ট বলি না, সভা, কোর্ট সভা বলি না, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওটা ক্ষেত্র বিশেষে কিরকম সেন্টেন্স ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে। ওকে, আচ্ছা এটা বল, হ্যাঁ, কি বলছো? কার্টসি, কার্টিসি যেটা, বুঝতে পারছি না। আচ্ছা, 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 হ্যাঁ, এটা দেখো, a female administrative, sorry, a female administrator will be called an, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভস, অপশন সি অ্যাডমিনিস্ট্রেটিভস। এটা এখন খুব একটা ইউজ করা হয় না ওয়ার্ডটা, বাট ওয়ার্ডটা রয়েছে, কেমন? যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সেরকম অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিক্স। ওকে, এটা খেয়াল রাখবে, এটা স্পেলিংটা খেয়াল রাখবে। অনেক ক্ষেত্রে আসে না যে কোন স্পেলিংটা ঠিক আছে সেটা মানে খুঁজতে বলা হয়, তো অ্যাডমিনিস্ট্রেটিক্স এই স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা। নেক্সট, ম্যানি ক্যামেলস, মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড আ, অনেকগুলো ক্যামেল একসাথে যাচ্ছে, কি বলবো তাকে আমরা? ক্যারাভেন বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, অনেকগুলো ক্যামেল যখন একসাথে যাচ্ছে, এরকম কিছু কালেকটিভ নাউন আছে, ওগুলোও পরে দেখবো আমরা। ওকে, তো
তো যেমন ফোক একটা কালেকটিভ নাউন, এরকম অনেক কিছু আছে। ওকে, ট্রুপস, ট্রুপস যেমন আমরা সেনাদের ক্ষেত্রে ইউজ করি, টিম ইউজ করি, ওকে, স্ট্রিং ইউজ করি যখন মালার মতো থাকে। অনেক ক্ষেত্রে তোমাদের মনে হতে, হ্যাঁ, ওরকম টাইপের অনেকগুলো সিনোনিমস আছে, কেমন? হ্যাঁ, তো এটা কিন্তু খেয়াল রাখবে। আ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ আ হবি, কি বলবো? অ্যাঙ্গলার, একদম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর খুব রিপিট হয় এটাও। এখানে কি দেখছি না, একজন মানুষ যে মাছ ধরতে কিসের জন্য না কি হিসেবে, না একজন হবি হিসেবে, একটা হবি হিসেবে, শখ হিসেবে, তাকে আমরা বলছি অ্যাঙ্গলার। মাছ কিন্তু ফিশারম্যানও ধরে, জেলেও ধরে, তাই তো? আচ্ছা, কিন্তু এখানে যে ধরছে তাকে আমরা কি বলছি না অ্যাঙ্গলার বলছি। আচ্ছা, ফিশ মঙ্গার মানে কি? হ্যাঁ, মাছ বিক্রেতা বা মাছ ব্যবসায়ী আমরা বলতে পারি, তাকে আমরা ফিশ মঙ্গার বলছি। আর হান্টার মানে শিকারী, তোমরা জানো। আর কি খেয়াল রাখবে যে একজন ব্যক্তি যখন মাছ ধরছে তার হবি হিসেবে, হবি, তাহলে তাকে আমরা বলছি অ্যাঙ্গলার। ওকে, আচ্ছা, নেক্সট। আ dissolute person is one who is dissolute person, কাকে বলি আমরা? মানে অনৈতিক, অসৎ, ঠিক আছে? অনৈতিক আছে, অসৎ আছে, কি বলি? কি হবে? ডিবচড। হ্যাঁ, ডিবচ। এখানে মনে হতে পারে যে ডিসঅনেস্ট বিষয়টা হতে পারে, কিন্তু কি বলতো না, অনৈতিক কথাটা ডিজালিটির সাথে অনেক বেশি যায়। কোন কথাটা না অনৈতিক, নীতির সাথে যার কোনো সামঞ্জস্য নেই, ঠিক আছে? তো তাকে আমরা কি বলতে পারি না, তাকে আমরা বলতে পারি ডিবচড বলতে পারি, লম্পট টাইপের বলতে পারি, ঠিক আছে? নৈতিকতা নেই, ঠিক আছে, যে নীতিকে নষ্ট করে, ঠিক আছে? তো সেই কারণে ডিসলিট পার্সন হচ্ছে সে যে হচ্ছে ডিবস্ট, এই নীতি ওয়ার্ডটার সাথে আমরা বেশি করে রিলেট করতে পারি, ঠিক আছে? বাকিগুলো আর কিছু বলার নেই। ডিসিমিলার মানে সিমিলারিটি নেই, ডিসকন্টেন্ট মানে যে একটা কন্টেন্ট রয়েছে তার সাথে সিমিলারিটি নেই, ওকে, সামঞ্জস্য নেই, ডিসঅনেস্ট মানে সততা নেই যার মধ্যে। ওকে, নেক্সট। লাভ ফর ওয়ান সেলফ, নিজের প্রতি ভালোবাসা, তাকে আমরা কি বলি? হ্যাঁ, নার্সিসিজম বলি। এটা কিন্তু খেয়াল রাখতে, নিজেকে যে প্রচুর ভালোবাসে। ওকে, বাকি দুনিয়াতে কি হচ্ছে আমি দেখবো না, আমি আগে নিজেকে ভালোবাসবো, ঠিক আছে? নিজেকে চেরিশ করব, নিজেকে কি বলবো, নার্চার করব। ওকে, লাভ ফর ওয়ান সেলফ, সেটাকে আমরা বলছি নার্সিসিজম। অনেক ক্ষেত্রে আমরা দেখি কেউ কিন্তু সিরিয়াসলি সেরকম ভাবে নেবে না। আর সবসময় সবাই একজন কেউ কেউ দেখছে যে আয়নাতেই নিজেকে দেখতে থাকছে, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ নার্সিসিজম, ঠিক আছে? নিজের প্রতি ভালোবাসা, হ্যাঁ, সেলফ অবসেশন টাইপের।